শোন, তোর তো বলে সেই মুখ চুল কইবা তুই একটু এই মাসে আসলে একটু ভালো ব্যবহার করিস, ঠিক আছে? Okay, let's go. সাহেব, আপনি কিন্তু নোংরা কথা বললেন। ওটা হোল হবে না, ওল হবে। আজকাল সাইকিরিটারও ভুল ফুল ধরতিস। শোন, ওই মুখ ফুসকি বেরিয়ে গেছে, আম তো বুঝি দাঁত ঠাত নেই তো ওই একটা কইছে আর একটা বেরিয়ে যেত। শোন, তুই যদি এই গ্রামের মানুষের সাথে আবার কই বেড়াইস নি, মুখ ফুসছে একটা কথা বেরিয়ে ও গেছে। জমিদার, কি? আমার একটা আর্জি ছিল। Okay, let's go. তা কই ফেলাও, তোমার কি আরজি? ওই আমার দক্ষিণ পাড়ায় একটা জমি আছে না, হ্যাঁ, তা আপনি যদি কিছু পয়সা করে দিতেন তাহলে আমার একটু জমি দুটো ফসল ফলাতে পারতাম। তা আমি যে পয়সা করি দিতেছি, তা তোমার সাথে কি ডাক হইলো? ওই রহমত বলতেছিল আপনি না এই সুদি পয়সা করে দেন। তা সুদি দেখতিস, ওটা সুদি না, ওটা তো হাদিয়া, হাদিয়া। ওই মানুষ পয়সা নিতেছে এখন আর হাদিয়া দেবে, ওই ওই ডবল দেবে একটু, মনে করো, বুঝতে পেরেছিস না? আসলের সাথে হাদিয়া দিলে কিছু, এতে সুদ বলে। এটা হলো হালাল ব্যবসা আমার। ও, আমি তো জানি মূর্খ টুর্খ মানুষ। তা আমার কিছু পয়সা করে দেবেন, আমি একটু জমি টুকু ফসল ফলাতে পারতাম। ওরে, আমি তো পয়সা দেওয়ার জন্যই তো এই বসে আছি, বুঝিস নি? আমি তো পয়সা দিতেছি, আমি তো এলাকার সবার, আরো তুই আইসিস, আরো 10 জনের খবর দিবি, এই পাঠাই দিবি আমারে। আমার তো পয়সা মনে কর ধরতিস না। আমি তো চাই এলাকার মানুষ শুধু আমারই নাসুক, সিরিয়াল দিক, এই মাথাতে এই তাল গাছ পর্যন্ত সিরিয়ালে থাকবে। এই সিরিয়াল আসলু, তাহলে তুই এবার কিছু ক। তুই এনে কে? আপনি যা বলেন কিছু বলতি, তাই আসলাম। তাই এইভাবে সুজা হই ক। ওকে। ও দাদু, তাহলে ওই তুমি এলাকার কিছু মানুষের জানাই দিনে, আর পয়সা টয়সা যা লাগে দেবানে। ওকে। তা তোমার কয় পয়সা লাগবে? ও জমিদার, দক্ষিণ পাড়ায় যে জমিটা, ওইরকম জমি করতে কত পয়সা লাগবে সেই হিসাব করে দেন আমার। ওকে। এতে তো আপাতত 5 পয়সা হলে হয়ে যাবে না তোমার, তার বেশি আর লাগবে না। ওকে। যদি হয় তাহলে ওইটা দেন আমার, আমার ওইটি সমাধান মিটে যাবে। হ্যাঁ সাদেক, ওই তাহলে ওর 5 পয়সা দিয়ে দে। ওকে। ও জমিদার, আমি গেলাম। ও, কানে যাইতে চাও তুমি? এদির এসু, কেন বাকি তো এনো সবকিছু ফেলাইনি। তা তুমি যে চলে যেতে চাও, তা তুমি শর্তগুলো জানো? জানি জানি। তোমার জন্য একটু ভিন্ন শর্ত আছে, তুমি না জানলি তো শুধু হবে না, এনে লিখা আছে। আর এই সয়দা লাগবে না, হোমসিকেলে হাঁটা দিলি তো হবে না। আমি মূর্খ টুর্খ মানুষ, আমি লেখাপড়া জানিনি, তা কি করি কি বলবো? তা তোমরা যা খবর তাই আমি মানি নেবো। আর তোমার শর্ত হলো কি জানো? এই 5 পয়সা 5 মাস টাইম দেবো। জি। 5 মাসের মধ্যে যদি তুমি এই আমার হাদিয়া সহ পয়সা ফেরত না দিতে পারো, তাহলে কিন্তু তোমার বউ কান বলো আমার। 5 মাসের মধ্যে জমিতে ফলন হবে না ভালো, আর দেয়া যাবেন, কোনো সমস্যা নাই, সত্যি সত্য কোনো বিষয় না, দুবান আমি ঠিক করি। আর 5 মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, ফলন টলন পাবা না, কোনো অসুবিধা নেই আমার। কোনো টিপ দিতে দেন। ঠিক, আঙুল আঙুল, এটা এটা ঠিক আছে। তাহলে তাহলে গেলাম। ওই যে শর্ত ওই কাজ কিন্তু। আচ্ছা আচ্ছা। ঠিক আছে সাদেক, এখানে তো শর্ত লিখা আছে হলো 4 মাস, আমি তো কই বেড়াতে 5 মাস। 4 মাসের মধ্যে মনে করো তো দিতে পারবে না। জানে তো 5 মাস। শাসন তো কাটতি বেশি লাগে 5 মাস, এটা তো দেয় 4 মাস। শোন, তুই তো এই তোর তো চুলদাড়ি অল্প বয়সে চুলদাড়ি গুলো পেয়ে গেল, বিয়ে করতে পারলি। ওই বউকান, ওই বউকান তোর দিবানে, ওর বউকান চেহারা ভালো, ঠিক আছে? আচ্ছা, দেখি জমিদারের ওই জায়গায় যে দেখি কোনো অর্থ সম্পদ পাওয়া যায় কিনা। আমার তো অনেকদিন হলো বাচ্চা, 8-9 মাস। দেখি একটু যে কোনো সাহায্য যদি করে জমিদার, তাহলে আমার জন্য ভালো হলো। আর জমিদার শুনেছি অনেক দয়ালু, তার ওই গেলে নাকি কেউ ফেরে না। দেখি আল্লাহর নাম যায়। খালেক, তাহলে তো দুপুর হয়ে গেছে, তাহলে আমরা চলো আপাতত ওই দুপুরের ওই মধ্যাহ্নভোজটা করে আসি, তা না হলে তো আর প্যারিউটি না শরীর নিও। তা ঠিক আছে, কথা বাতি নিয়ে আটো। জমিদার সাহেব,
জমিদার সাহেব, আচ্ছা, একটা কথা ছিল। দেখ এদিকে শুধু আরেকখান কথা কয় আগে জমিদার সাহেব, কই বিলাও জমিদার ওই যে জলন্দার বাদাই গেল, গেল তো গেল, 2 মাস পরে সারা তোলাই চলে গেল। আর এই যে আমি এই 9টা মাস রাস্তাঘাটে বুক দিতে আমার কোনো জায়গায় জায়গা নেই তুমি ছাড়া জমিদার। আর মানুষ বলিছে যে তোমার গেলি কিছু হাদিয়া দেখতো আর ওই কিছু পয়সা করে দেখতো, এই জন্যই তোমার এই জায়গায় আই। তুমি এখন আমার কিছু না করলে আমার কিছু করার নেই, তুমি আমার দিকে একটু দেখো জমিদার। Okay, let's go. সাদেক তাহলে কি দিকি করবো তুই কিছু বল। তা করছে কি আমি এই ছোট মুখে একখান বড় কথা কব, তা কয়া কিছু মনে করবেন না তো? আরে না তুই কই ফেল। কতিস কি আপনার ওই কোলে এই কোলে 2 কোলে তো কেউ নেই, তা ওই আমি আর কতদিন রাইন্দে বাড়ি খাওয়াবো? আমারও তো গেছে দেখতেছেন আপনার সাথে, আমার তো আর হচ্ছে না। ওইডে রাখি দিলি পারতেন বলো, ওইটা রাখি দিলি একবারে বলো আব্বা ডাকো শুনতে পারতেন। তা তুই যখন বলতেছিস তাহলে তাই করলেও হয়তো। তাহলে নিয়ে আসি। হ্যাঁ তাহলে এই নিয়াই ওটা নিয়াই আইনি আপাতত ঘরে রাখ। দেখ আর ও হলো ওর কাছ থেকে শুনি নিস যে ও হলো এই আমার সে বয়স তো বুড়ু টুড়ু হয়ে গেছে, দাঁত ঠাত নেই, আপাতত ভেতরে তো পড়ে গেছে। ও যদি থাকতে পারে তাহলে আমি নিয়ে ঘরে নিয়ে আয় যা। আচ্ছা ও চাচি, ও চাচি শোনো শোনো, কি ভাইবো? ওই যে জমিদার সাহেব হ্যাঁ বলিস কি একটা শর্টটা দেছে, বলছিলাম কি তোমারও তো বর নেই, আমার কি ওই জমিদার সাহেবেরও গিন্নি নেই, তা জমিদার সাহেব বলিছে তুমি যদি রাজি থাকো তা জমিদার সাহেব তোমার গিন্নি বানাবে। তা কি তুমি রাজি আছো? আমি তো এক পায়ে রাজি।